লিটার 185 টাকা, আর বোতলজাত করা হয়েছে 170 টাকা, আর পামেল করা হয়েছে 162 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে সেনবাগে বিভিন্ন বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা ডালটাকে তারা কৃত্রিম সংকটে পরিণত করেছেন এবং অতিরিক্ত দামে বিক্রি করছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব সেনবাগ উপজেলা কমিটির পক্ষ থেকে আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছে। আমরা আশা করব, ব্যবসায়ীর উদ্দেশ্যে বলবো যে আপনারা সরকার নির্ধারিত যে মূল্য নির্ধারণ করেছে ভোজ্য তেলের পরে সেটি আপনারা সেই অনুযায়ী আপনারা যাতে বিক্রি করেন এবং আমরা যারা ক্রেতা আছি যাতে প্রত্যেকটা এবং এটি শুধু আমাদের একটি একটি সংগঠন উত্থাপন করছে। তো আমি সকল ব্যবসায়ীদেরকে আহ্বান করব এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব যে সমস্ত ব্যবসায়িক ভাইরা যারা এই কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন এবং ওনারা যে সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাজার থেকে ভোজ্য তেলে উধাও এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যাতে এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং আগামী দিনে যাতে ভোক্তারা যাতে ওনারা সরকার নির্ধারিত মূল্য যাতে ওনারা ভোজ্য তেল সংগ্রহ করতে পারে। তো আমাদের মাঝে আছে উপস্থিত আছেন আমাদের নোয়াখালী জেলা ভোক্তা অধিকারের বাংলাদেশ ভোক্তা অধিকারের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের রুমানুল ইসলাম আফা আছেন, আমাদের উপকমিটির আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ভাই আছেন, আমাদের আইন বিভাগ আমাদের শাহজাহান ভাই আছেন, আমাদের উপজেলা কমিটির সহ সম্পাদক আমাদের হৃদয় হোসেন ভাই আছেন, আমাদের উপজেলা প্রেস ক্লাব সেনবাগের সম্মানিত সহসভাপতি আমাদের হারুন ভাই আছেন, আমাদের সাংবাদিক মোতালেব ভাই আছেন, আমাদের যে ওজুলা স্যার আছেন আমার সত্ত্বেও। তো আজকে